আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার নতুন ঠিকানা টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। ঠিক আছে, আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক অনেক উপকার হবে, বিশেষ করে যারা নতুন অবস্থায় সৌদি আরবে আসতে চাইতেছেন তাদের জন্য আজকের ভিডিওটি। যারা সৌদি আরবে তো অনেকেই ইলেকট্রিক কাজের জন্য আসেন, ঠিক আছে, আইসা তো ইন্টারভিউ দিয়ে অনেকে ফেল হয়ে যান। কী জন্য হন? কারণ বেশিরভাগ ইন্টারভিউতে আপনার টু সুইচ ফিটিংটা ধরে, তো এটা অনেকে বুঝেন না। তো কীভাবে আজকে টু সুইচ ফিটিং করতে হয় মূলত বিস্তারিত আজকে দেখাবো। আমি কিন্তু সৌদি আরবে একটা বিল্ডিংয়ের ভিতরে একটা রুমের ভিতরে নিয়ে আসছি আপনাদের। তো এখানে আপনাদের বিস্তারিত দেখাবো কীভাবে টু সুইচটা ফিটিং করতে হয়। তো প্রথমে তারগুলো টার্মিনেশন করে নিচ্ছি। এখানে একটা টু সুইচ ফিটিং করব রুমের জন্য, আর একটা আপনার টুগিং সুইচ, দুটোটাই আপনার লাইটের জন্য, স্পট লাইটের জন্য। তো এখানে কিন্তু আপনার তার টু সুইচের জন্য অপর পাশ থেকে 5টা তার লুপিং আসছে, আর ফেস আর নিউট্রাল কিন্তু তবলন থেকে, বাংলাদেশে যেটাকে প্যানেল বক্স বলা হয়, প্যানেল বক্স থেকে কিন্তু পাওয়ার আসছে। আর বাকিগুলা ডেকোরের উপর থেকে স্পটলাইটের জন্য আউটপুট তার টানা হয়েছে, ঠিক আছে। তো এখানে মূলত একটা টু সুইচ ফিটিং করব, অ্যান্ড টু গ্যাং বক্স বসানো হয়েছে। একটা টু সুইচ ফিটিং করা হবে, আর অপর সাইডে একটা টু গ্যাং সুইচ ফিটিং করা হবে। তো ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখলে আশা করি বুঝতে পারবেন, কিছু শিখতে পারবেন। ইনশাল্লাহ সৌদি আরবে এসে কাজ করতে আপনাদের কোনো রকম সমস্যা হবে না। আর সবাইকে বলে রাখি, আমার ভিডিও নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছি এটা, ঠিক আছে। তো এটার ভিতর প্রতিনিয়ত আপনার ইলেকট্রিক ভিডিও নিয়ে কিছু শেখানোর জন্য আপনাদের আপলোড দিব। তো সবাই দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ। যারা ইলেকট্রিক কাজ শিখতে চান বা সৌদি আরবে এসে করতে চান নতুন অবস্থায়, ঠিক আছে, তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ আপনাদের পরবর্তীতে কাজে আসবে ইনশাল্লাহ। আমি আশা করি আপনাদের উপকার হবে, কারণ সৌদি আরবে এসে যখন ইলেকট্রিক কাজ করবেন তখন আমার ভিডিওটি দেখে যদি কাজ করতে আসেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তাই বলে রাখি যে ইনশাল্লাহ চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন, প্রতিনিয়ত আমি চেষ্টা করব নতুন নতুন ভিডিওগুলো আপনাদের আপলোড দিয়ে কিছু শেখানোর জন্য। তো দেখেন, একটা সুইচ টু গ্যাং সুইচ টু সুইচটা নিয়ে নিছি আমি। এবার কীভাবে তারটি টার্মিনেশন করি দেখেন। তো প্রথমে আপনার L1 টু সুইচের 3টা কার্ড থাকে, আপনার দুই সাইডে 2টা L1 L2 আর একটা কমন থাকে। তো প্রথম অবস্থাতে আমি L1-এর ভিতরে লুপিংটা ফিট করব, যে এক সাইড থেকে অপর সাইডে আপনার 2টাকে কেবল লুপ দেওয়া হয়েছে। তো এটা রেড কালার প্রথমে L1-এ দিচ্ছি, আর অপর পাশে L2-এর মধ্যে ব্লু কালার যে তারটা দিচ্ছি, L2-এর মধ্যে ব্লু কালার, ঠিক আছে। তো ওই অপর পাশে যায় কিন্তু আবার আপনার L1-এ যে রেড কালার দিচ্ছি ওইটা কিন্তু L2-তে দিতে হবে, ঠিক আছে। L1-ও হলে সমস্যা নাই, ঠিক আছে। তারপরও সুইচের একটা উল্টা বাও আছে, তো ওইটার জন্য আপনার L2-এ দিলে সুইচের যে রাইট পজিশনটা ওইটা ঠিক থাকে। তো এখন দেখেন, L1-এ রেড কালার, L2-তে ব্লু কালার তারগুলো টার্মিনেশন করা হয়ে গেছে। এখন কিন্তু আমি আউটপুটের একটা স্পটলাইটের জন্য এখানে 4টা কেবল, টোটালি 5টা কেবল টানা হয়েছিল আপনার টু সুইচের জন্য। তো দুইটা L1-এ রেড 2টা লাগাই দিয়েছি, আর অপর পাশে ব্লু কালার 2টা লাগাই দেওয়া হয়েছে L2-তে, ঠিক আছে। তো বাকি অবশিষ্ট রইল একটা কেবল ইউলো, ঠিক আছে। ইউলোটারে আমি ফেস বানাই, অপর সাইডে এটা কমন করব, ঠিক আছে। তো এখান থেকে আমি ফেসের সাথে কানেকশন করে দেব। আর লাইটের আউটপুটের জন্য একটা তার কেবল এই পাশে আনা হয়েছে, এখানে আপনার কমনটা দিয়ে দিবেন। এখানে আবার বলি, আপনার ডেকোরের থেকে যে স্পট লাইটের একটা আউটপুট লইছি, যে কোনো একটা কেবল আপনার সাইডটা লাইটের জন্য একটা কেবল নেওয়া হয়েছে, ঠিক আছে। এই একটা কেবল এখানে টু সুইচের কমনের ভিতরে দেওয়া হইব। তাহলে কি হবে, তাহলে আপনার দোনো সাইড থেকে আপনার দুই জায়গা থেকে এটা কন্ট্রোল করা সম্ভব। দুই সাইডটা স্পটলাইট আপনার অফ অন করতে পারবেন।
তো অপর সাইডে দেখতে পাচ্ছেন এর একটা 2 গ্যাং সুইচ লাগানো হচ্ছে। বাকিগুলো যে অবশিষ্ট লাইটগুলো থাকবে, ঠিক আছে, স্ট্রিট লাইট এবং আর অন্যান্য লাইট, এগুলোর জন্য আপনার 2 গ্যাং সুইচটি ব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু ফেসটা কমন COM কমন যেখানে লেখা থাকে ওইখানে লাগিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে লুপ দেওয়া হবে আবার, ঠিক আছে, কমনের ভিতরে। তো আবার নিচের সাইডগুলো যেগুলো L1 L2 এর মধ্যে লেখা থাকে ওইটার মধ্যে আপনার এই আউটপুটের যে লাইটের কেবলগুলো ওইটা লাগিয়ে দেবেন, ঠিক আছে। তো মূলত এইভাবে সুইচ লাগানো একদম ইজি, ঠিক আছে। এই ভিডিওতে হয়তো নাও বুঝতে পারেন, ইনশাল্লাহ অন্য ভিডিওতে চেষ্টা করব আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তো যদি আপনারা ভিডিও দেখে উপকার আসে তাহলে ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের ভালো ভিডিও দেওয়ার জন্য এবং ক্লিয়ার এভরিথিং সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য। সৌদি আরব কাজ করে অনেক দিন ধরে, তো বিশেষ করে সৌদি আরব কীভাবে টেকনিক্যাল কাজ করতে হয় বা ইলেকট্রিক্যাল কাজ করতে হয় এগুলো বোঝানোর জন্য ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের। তাহলে নতুন অবস্থায় যারা সৌদি আরবে আসবেন কারেন্টের কাজ করার জন্য, তাদের ইনশাল্লাহ এই ভিডিওগুলো দেখলে আইসা নতুন অবস্থায় মোয়াল্লিম হয়ে যেতে পারবেন, লেবারি করা লাগবে না, ঠিক আছে। ইনশাল্লাহ আমি আশাবাদী যদি মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখেন। তো আজকে একটা সাধারণ ভিডিও দিলাম, ঠিক আছে। তো এই যে ক্লিয়ারভাবে দেখাচ্ছি আপনাদের, এই যে দেখেন একটা কিন্তু আপনার ফেস প্যানেল বক্সের থেকে ডাইরেক্ট ফেস এখানে দেওয়া হয়েছে মেইন। আর অপর দিকে এটা 2 গ্যাং সুইচের 2 ওয়ে সুইচের জন্য একটা ফেস বানানো হয়েছে, এখান থেকে নেওয়া হয়েছে। অপর সাইডে এটা কানেকশন করা হবে। আর এখানে দুইটা তার, এই পাশে লাইটের স্পট লাইটের আউটপুট আর এই পাশে রেড দুইটা স্পট লাইটের আউটপুট, ঠিক আছে। তো এখানে 2 ওয়ে সুইচেরটা দেখেন আপনার এই ইউলোটা দেখতেছেন, এটা লাইটের আউটপুটের স্পট লাইট, 4টা লাইট এই 2 ওয়ে সুইচ থেকে জ্বলবে, ঠিক আছে। তো এখানে L1 এর ভিতরে কিন্তু রেড কালার যে কেবলগুলো এটা লুপিং, ঠিক আছে। এক সাইডের থেকে অপর সাইডে লুপিং দেওয়া হয়েছে, এই 2 ওয়ে সুইচ থেকে আরেকটা 2 ওয়ে সুইচে লুপিং দেওয়া হয়েছে, ঠিক আছে। তো দুই জায়গা থেকে কন্ট্রোল করতে হলে আপনাকে 4টা কেবল না, যে কোনো 2টা কেবল দিলেই চলবে, ঠিক আছে। যে কোনো কালার 2টা লুপিং দিলে চলবে, 3টা দিতে হবে আপনাদের, একটা কমন করতে হবে আর 2টা লুপিং, ঠিক আছে। তো এখানে ইউলোটা হচ্ছে আপনার 4টা স্পটলাইটের জন্য, এটা যেহেতু 2 জায়গা থেকে কন্ট্রোল করব। তো ভালো করে দেখে নেন আপনার, ব্লু কালারটা L2-তে লাগানো হয়েছে, অপর পাশে L1-এ লাগানো হবে। আসলে সুইচ লাগানো আমরা যতটা কঠিন মনে করি সৌদি আরবে কাজ করাটা, আসলে ততটা কঠিন না। এটা একটা রুম নতুন, এখানে কিন্তু মাদন মারা হয়ে গেছে রুমটাতে, তাই সুইচ লাগানো। এই দেখেন অপর পাশে 2 ওয়ে সুইচটা, ঠিক আছে। এখানেও দেখেন রেডটা লাগানো হয়েছে আপনার L2-তে, ওইখানে L1-এ লাগাইছিলাম, এখানে L2-তে, আর ব্লুটা L2-তে লাগাইছিলাম, এখানে L1-এ, ঠিক আছে। তো আর ওইখানে যে ফেসটা বানানো হয়েছে ইয়েলোটা, এখানে এসে কমনে দেওয়া হয়েছে। আর ওইখানে কমনের জায়গায় একটা আউটপুটে আপনার লাইটের স্পট লাইটের দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এভাবে এটা 2 জায়গা থেকে আপনারা কন্ট্রোল করতে পারবেন অন অফ লাইটগুলো, ঠিক আছে। তো লাইটগুলো দেখানো হয়নি কারণ লাইটগুলো উপরে এখনো লাগানো হয় নাই, ডেকোরের নতুন কাজ চলতেছে তো এই জন্য। আর নিচে যেগুলো দেখতেছেন এগুলো ফিশ চকেট, 3 পিন চকেট। বলতে এইভাবে একদম সহজ, আপনারা ভিডিওটা দেখলে বুঝবেন। এই যে অপর পাশে টিভি, সকেট, টেলিফোন এগুলো লাগানো আছে, ঠিক আছে। এগুলো ফিটিং করা হবে আজকে ইনশাল্লাহ। এই যে উপরে আপনার স্পটলাইটের জন্য পয়েন্ট কাটা হয়েছে, ঠিক আছে। এখনো স্পটলাইট লাগানো হয় নাই। তো এই যে 4টা স্পটলাইট দেখতেছেন এইগুলো কিন্তু 2 ওয়ে সুইচে চলবে। আর বাকি এলে স্ট্রিট লাইট অন্য লাইটগুলো আপনার 2 গ্যাং সুইচের মাধ্যমে চলবে, ঠিক আছে। এখানে কিন্তু আবার সেন্সরের কেবলও দেওয়া আছে আপনার। এখানে স্মার্টের কাজ করে, যদি সৌদি আরবিলার বিল্ডিংয়ের ভিতরে ওঠার আগে বলে যে না এটা স্মার্টে কাজ করা হবে, সেন্সরের মাধ্যমে চলবে, তাহলে কিন্তু আমরা সেন্সরের কেবল